ক্যাট ইন দ্য রেইন পার্ট 2 শুরু করছি ক্যারেক্টার্স দিয়ে। এখানে যে ক্যারেক্টার্সগুলো দেখা যায় সেগুলো হলো দ্য হাজব্যান্ড, দ্য ওয়াইফ, দ্য ওনার অফ দ্য হোটেল, এ মেইড এবং 2 ক্যাটস। এবার আসি সামারিতে। ক্যাট ইন দ্য রেইন বাই আর্নেস্ট হেমিংওয়ে is a short story that explores loneliness, isolation, and emotional distance in a relationship. অর্থাৎ ক্যাট ইন দ্য রেইন আর্নেস্ট হেমিংওয়ের এমন একটি শর্ট স্টোরি যেটা একটি সম্পর্কের মধ্যে একাকিত্ব, বিচ্ছিন্নতা এবং আবেগপ্রবণ দূরত্বকে তুলে ধরেছে। অ্যান আমেরিকান কাপল ইজ স্টেইং অ্যাট এ হোটেল ইন ইটালি। ইটালির একটি হোটেলে একটি আমেরিকান দম্পতি ছিল। নেয়ার দ্য সি, সমুদ্রের পাশে। ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি পড়ছিল। অ্যান্ড দ্য ওয়াইফ সিজ এ ক্যাট, এবং ওয়াইফ একটি বিড়াল দেখতে পেল সিটিং আন্ডার এ টেবিল ইন দ্য রেইন, বৃষ্টিতে টেবিলের নিচে বসেছিল। শি ফিলস সরি, সে দুঃখ প্রকাশ করছিল। ফর ইট, এটার জন্য মানে বিড়ালটির জন্য। অ্যান্ড, এবং ডিসাইডস টু গো আউট অ্যান্ড রেস্কিউ দ্য ক্যাট, এবং বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং ক্যাটটিকে উদ্ধার করার জন্য। বিফোর গোয়িং, যাওয়ার আগে, শি টেলস হার হাজব্যান্ড জর্জ, সে তার হাজব্যান্ড জর্জকে বলল, হু ইজ লাইং অন দ্য বেড রিডিং, তার হাজব্যান্ড জর্জ বিছানার মধ্যে শুয়ে পড়ছিল। হি শোজ লিটিল ইন্টারেস্ট ইন হোয়াট শি সেজ, তার স্ত্রীর বা তার ওয়াইফের কথার প্রতি তার কোনো ইন্টারেস্টই ছিল না। হোয়েন শি গোজ ডাউন স্টেয়ার্স, যখন তার ওয়াইফ সিঁড়ি বেয়ে নিচে নামলো, দ্য হোটেল কিপার অ্যান্ড অ্যান ওল্ড অ্যান্ড কাইন্ড ইটালিয়ান ম্যান, একজন বয়স্ক এবং দয়ালু ইটালিয়ান মানুষ ছিলেন। ট্রিটস হার উইথ গ্রেট রেসপেক্ট অ্যান্ড কেয়ার, তাকে অনেক সম্মানের সাথে ট্রিট করছিল। সামথিং সিমস টু মিস হার ওন ম্যারেজ, যেটা তার বিবাহিত জীবনে অনুপস্থিত ছিল। আউটসাইড দ্য ক্যাট ইজ গন, বাইরে বেরিয়ে এসে দেখতে পেল বিড়ালটি চলে গেছে। দ্য ওয়াইফ ফিলস ডিসঅ্যাপয়েন্টেড, ওয়াইফ হতাশা বোধ করলো। অ্যান্ড রিটার্নস টু হার রুম, এবং তার রুমে ফিরে আসলো। শি বিগিনস টকিং টু হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডের সাথে কথা বলা শুরু করলো। অ্যাবাউট থিংস শি ওয়ান্টস ইন লাইফ, যেগুলো সে তার জীবনে চায়। লাইক হ্যাভিং হার ওন ক্যাট, লং হেয়ার, ক্যান্ডেলস অ্যান্ড নাইস ক্লোথস, যেমন তার নিজের একটি বিড়াল থাকবে, লম্বা চুল থাকবে, মোমবাতি থাকবে এবং সুন্দর জামা কাপড় থাকবে। অল সিম্বলস অফ হার লঙ্গিং ফর কমফোর্ট, লাভ অ্যান্ড স্টেবিলিটি, যা সবগুলোই স্বস্তি, ভালোবাসা এবং স্থায়িত্বের প্রতীক। জর্জ টেলস হার টু শাট আপ অ্যান্ড রিড, শোয়িং হাউ ইমোশনালি ডিস্ট্যান্ট হি ইজ। এখানে জর্জ তাকে চুপ করিয়ে দিয়ে আবারও পড়া শুরু করলো। এখানে দেখানো হলো তারা কতটা ইমোশনালি ডিস্টেন্ট। ইন দ্য এন্ড, পরিশেষে, দেয়ার ইজ এ সারপ্রাইজিং মোমেন্ট, এখানে একটি সারপ্রাইজিং মোমেন্ট আছে। দ্য মেইড ব্রিংস এ ক্যাট টু দেয়ার রুম, মেইড তাদের রুমে একটি বিড়াল নিয়ে আসলো। সেন্ট বাই দ্য কাইন্ড হোটেল কিপার, যেটা সেই দয়ালু হোটেল কিপার পাঠিয়েছিলেন। ইটস আনক্লিয়ার ইফ ইটস দ্য সেম ক্যাট অর নট, এটা পরিষ্কার ছিল না যে সেই ক্যাটটি আগের বিড়ালটি কিনা। ইট রিপ্রেজেন্টস দ্য কেয়ার অ্যান্ড অ্যাটেনশন দ্য ওম্যান ওয়ান্টেড, কিন্তু এটি প্রকাশ করে যে এটা সেই যত্ন এবং মনোযোগ যেটা ওয়াইফ চেয়েছিল। সামথিং হার হাজব্যান্ড কুডেন্ট গিভ হার, যেটা তার হাজব্যান্ড তাকে দেয়নি। থিমস অফ দ্য স্টোরি, লনলিনেস ইন ম্যারেজ। অলদো দ্য আমেরিকান ওয়াইফ লিভস উইথ হার হাজব্যান্ড, যদিও আমেরিকান ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে বসবাস করে, শি ফিলস ইমোশনালি আইসোলেটেড, সে ইমোশনালি বিচ্ছিন্নতা বোধ করে। দ্য রেইনি অ্যাটমসফেয়ার রিফ্লেক্টস হার ইনার আইসোলেশন, বৃষ্টির আবহাওয়া তার ভিতরের একাকিত্বকে প্রতিফলিত করে। অ্যান্ড ল্যাক অফ কানেকশন উইথ জর্জ, এবং যোগাযোগের অভাব প্রকাশ করে। ডিজায়ার ফর অ্যাফেকশন, স্নেহের আকাঙ্ক্ষা। দ্য ওয়াইফস উইশ টু রেস্কিউ দ্য ক্যাট সিম্বলাইজেস হার লঙ্গিং ফর লাভ অ্যান্ড কেয়ার, অর্থাৎ ওয়াইফের বিড়ালটিকে উদ্ধার করা ছিল
তার ভালোবাসা এবং যত্নের আকাঙ্ক্ষার প্রতীক। শি ওয়ান্টস ওয়ার্মথ অ্যান্ড টেন্ডারনেস, সে উষ্ণতা এবং কোমলতা চায়। হুইচ শি ডাজ নট রিসিভ ফ্রম হার হাজব্যান্ড, যেটা সে তার হাজব্যান্ডের থেকে পেত না। ইমোশনাল নেগলেক্ট, মানসিক অবহেলা। জর্জ ইগনোরস হিজ ওয়াইফস ফিলিংস, জর্জ তার ওয়াইফের অনুভূতিগুলোকে ইগনোর করে এবং কন্টিনিউস রিডিং এবং পড়া চালিয়ে যায় ইনস্টেড অফ লিসেনিং টু হার, তার কথা না শুনেই। হিজ কোল্ড অ্যাটিটিউড শোজ হাউ ইমোশনালি ডিস্টেন্ট অ্যান্ড কেয়ারলেস হি ইজ, তার শুষ্ক ব্যবহার বা তার শুষ্ক মন মেজাজ প্রকাশ করে যে সে তার ওয়াইফের থেকে ইমোশনালি কতটা ডিস্টেন্ট এবং সে তার ওয়াইফের প্রতি কতটা কেয়ারলেস। ওম্যান্স সাপ্রেসড ফিলিংস, মহিলাদের অবদমিত অনুভূতি। দ্য ওয়াইফস ডিজায়ার ফর স্মল থিংস লাইক এ ক্যাট, লং হেয়ার অ্যান্ড ক্যান্ডেলস শোজ হার হিডেন ড্রিমস, ওয়াইফের ছোট ছোট আকাঙ্ক্ষা বা প্রত্যাশা যেমন বিড়াল, লম্বা চুল এবং মোমবাতি প্রকাশ করে তার লুকায়িত স্বপ্নগুলো। শি রিপ্রেজেন্টস ওম্যান হুজ ইমোশনস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি আর অফেন সাপ্রেসড ইন ম্যারেজ, সে এমন মহিলাদের প্রতিনিধিত্ব করে যে যাদের আবেগ এবং ব্যক্তিত্ব প্রায়শই বিয়ের পরে দমন করা হয়। এখন কোশ্চেন অ্যানালাইসিস। প্রথমে তোমরা যেটা করবে, পুরো স্টোরিটা মানেসহ ভালোভাবে পড়বে। দ্বিতীয়ত তোমরা সামারিটা মানেসহ পড়বে এবং 3 নম্বরে তোমরা রাইটার্সের লাইফ এবং ওয়ার্কস পার্টটুকু ভালো করে পড়বে এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে মার্ক করবে। ফোর্থ, বইয়ের যে স্টোরিটা পড়ছো সেই স্টোরির পিছনে বইয়ে যে প্রশ্নগুলো দেয়া আছে, শর্ট কোশ্চেন, ব্রিফ কোশ্চেন, ব্রড কোশ্চেন, সবগুলো মানেসহ ভালো করে পড়বে। ব্যাস, এভাবেই ছোট গল্পটি তোমরা শেষ করতে পারবে এবং এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।